আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তীব্র গরমটাকে কাটিয়ে বর্তমানে আবহাওয়া এখন ভালো যাচ্ছে। আর আমি দুপুরের কিছু সাদামাটা রান্না করেছি, আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমেই রান্না করব মুরগির মাংস ভুনা আর হচ্ছে টমেটো চাটনি তৈরি করব টমেটোর। তো মুরগির মাংসটাকে রান্না করে নিই। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে দিয়েছি। কিছু আস্ত গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে একটু তেল দিয়েছি এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে আমি তেলানি দিয়েছি, তেলানিতে একটু তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি এবং মাংসটাকে এবার কষিয়ে নেওয়ার জন্য মাংসটাকে ঢেলে দিলাম। তো মুরগির মাংসর ক্ষেত্রে সবচেয়ে ভালো টেস্ট হবে যখন আপনি এটা আদা রসুনটা পারফেক্ট দেবেন আর হচ্ছে কিছু আস্ত গরম মশলা দেবেন গরম মশলা গুঁড়োর সাথে। তো অল্প কিছু ঝোল দিয়ে দিলাম এবং এবারটা আস্তে আস্তে হতে থাক যতক্ষণ সময়। এই তো প্রায় 15-20 মিনিট পর কিন্তু হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না করা। এবার আমি টমেটোর একটি অসাধারণ চাটনি তৈরি করব। আর এই চাটনি তৈরি করতে গেলে অবশ্যই টমেটোকে আগে ভালো করে ধুয়ে কেটে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ফোড়নে দিয়েছি রাঁধুনি, গোটা কালো জিরে আর হচ্ছে মাত্র অল্প একটু 2টা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, একটুখানি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। দেখুন ফোড়নটাও কিন্তু কম ছিল, যেহেতু টমেটোগুলো কম ছিল। এখানে আমি 4টা টমেটো নিয়েছিলাম আর কি। তো টমেটো চাটনিটা দারুণ হয়েছিল, আপনি বাসায় তৈরি করতে পারেন এইভাবেই। কিন্তু এই তো হয়ে গেল। পরে কিন্তু আমি লবণ দিইনি, ওই প্রথমেই যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এভাবে টমেটো চাটনি তৈরি করে নিয়ে এলাম। আর এবার তৈরি করছি ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে। একটা মাত্র আলু দিয়েছি এবং ছোটো মাছ দিয়েছি। এগুলোকে খুব ভালো করে এবার মিক্স করে নিব। তবে মশলাগুলো আগে দিয়ে দেবো, কিছু কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে জিরা গুঁড়া আর তেল। আর কিছু দেব না, কোনো বাটা মশলা এখানে আমি ব্যবহার করছি না। এবার খুব আলতো আলতো করে মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলো চ্যাটকা ভর্তা না হয়ে যায়। এবং এবার ঢেকে দেবো এবং একদম লো আঁচে এটাকে রান্না করব। প্রায় 2-3 মিনিট পর একবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না আসে। আবার ঢাকনা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে প্রায় 10-12 মিনিট রান্না করার পর এরকম একটা পর্যায়ে এসেছে এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং দারুণ সুগন্ধ বেরিয়েছে। আমাদের বাঙালির কাছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই ছোটো মাছের চচ্চড়ি। এর থেকে স্বাদের আর আমাদের কাছে কিছু নেই। আর সাথে যদি এরকম টমেটো চাটনি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।